রাজি সবাই? আমি আবার শুরু করি। হ্যাঁ, রাজি? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি তোমার স্মরণে, ও গো আছে কি তোমার স্মরণে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, বলেন তোমারি নামে আমি মস্তানা, গে ফিরিও বুঝ জবানে, ও গো গে ফিরি আমারি কানে বাজে শুধু প্রিয় নাম, আখি চাহে রওজা পানে, ও গো আখি চাহে রওজা পানে, ব্যথা লাগে প্রাণে মোর, জবিব বিবহুদর, জানি তবু আছো মরুনে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। কঠিন হাসরে দেখি ও নবী গো, নইলে ডুবে যাব তবু বিহনে, নইলে ডুবে যাব তবু বিহনে, তোমারি উম্মত ভিক্ষা চাহে গো, দেখা দিও ঘোর নিদানে, ও গো দেখা দিও ঘোর নিদানে, বসে আছি আশাতে নিশি ঘোর পোহাতে, কামলি বলার কারণে নবী, কামলি বলার কারণে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, আমি দেখিতে না পাই নয়নে, এ চির গোলাম কেঁদে কেঁদে মরে গো, আছে কি
তোমার শরণে, দয়ারি নজরে যাও, গোলামির দেখা দাও, ধন্য করো জনমে। লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। ভালো লাগছে না? কার কার কাছে ভালো লাগছে তো হাত তোলেন তো। হাত কি এত স্লো উঠাইলে হইব? সোজা করে হাত তোলান, আরো সোজা কইরা। মারহাবা। দেখছেন নি বারোপাড়ার মানুষ কত শক্ত, কইব না 12 পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মানে ফুল নাই দিব করতে লাল গোলাপ, ঠিক কিনা বলেন? নাকি ভুল বলছি? না, 12 পাড়ার মানুষ এমনিও শক্ত, কঠিন শক্ত লোক। কিরে, লাল গোলাপ শুভেচ্ছা কোন উচিত না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলে। আসলে কি রাসূলের শান ভাল লাগছে না? আমি কিন্তু একজন রাইটার, আপনারা জানেন কিনা জানি না। আমার এই পিঞ্জরটা ভরা গজল, এতদিন গাইছি, ছোট থাকতে গাইছি অন্য লেখকদের লেখা গজল, কিন্তু আমি যখন কলম ধরতে শিখলাম তখন কিন্তু আমি আমার লেখা, আমার সুরের গজলগুলোই আমি বেশি বেশি গাই। আলহামদুলিল্লাহ বলে। আরো জোরে, আরো জোরে। আমার লেখা একটা গজল আপনাদেরকে বোঝানোর জন্য একটু গাইবো, শুনবেন? আকাশে সবাই ভালোবাসে, জোছনা তোরাই তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। আকাশে সবাই ভালোবাসে, জোছনা চড়াই তাই, জমিনে সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গোড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায়, দিবানিশি তোমায় ডাকি, না জাতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভালো লাগছে না? ওই প্রত্যেকটা কথার, প্রত্যেকটা শব্দের সাথে প্রতিশব্দ অনেকই থাকে। আমরা ওয়ার্ড মিনিং যখন পড়ি, বাংলা বলেন, ইংলিশ বলেন, আরবি বলেন, যে যে ভাষায় পড়েছি, আপনি দেখবেন যে একটা শব্দের সাথে কিন্তু অনেক প্রতিশব্দ যুক্ত থাকে। ঠিক তদ্রূপ আমার এই লেখার মাধ্যমে আমি ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছি, কিন্তু একটা জায়গা, যেমন পানির কি শুধু একটাই গুণ? অনেক গুণ আছে, এখান থেকে আমি একটা তুলে এনেছি। আমি আমার মতো করে, মনের মতো করে, আমার হৃদয় থেকে আমার মতো করে আমি ভাষা প্রয়োগ করে
আমি সেটা লিখেছি মানুষকে বোঝানোর জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়েছেন, মাটি দিয়েছেন, ফুল দিয়েছেন, সুর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আপনার আমার জন্যই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আলোচনা কিন্তু শেষ, আর আলোচনা করব না, কারণ ধরতে দেরি হয়ে গেছে। কি আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আজকে কি আমরা সুন্দর আছি? পৃথিবী আমাদেরকে অসুন্দর করে দিয়েছে। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা 3 ও সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন। আমরা কি আল্লাহর মন মতো পথে চলছি? না। আমাদের এই মন মতো যেই রাস্তা, সেই রাস্তা থেকে আমাদেরকে আউট করে দিয়েছে কে? পৃথিবীর লোভ, পৃথিবীর লালসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেমনি করে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে আমরা সুন্দর মানুষ হয়ে আমরা পৃথিবীতে জীবনযাপন করব। এবং যাওয়ার আগেই আমরা এই পৃথিবীতে যেমন বাজার চলা সম্ভব নয়, টাকা ছাড়া পথ চলা সম্ভব নয়, ঠিক তেমনি পরপারেও কিন্তু আপনার উপার্জিত আপনার আমল ছাড়া কিন্তু আপনার আমার পক্ষে পথ চলা সম্ভব নয়। আমরা সেই বাড়ি, সেই জায়গা, সেটা কিন্তু আমাদের ফিউচার। এই ফিউচারকে আমরা ব্রাইটনেস করতে হলে তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচারের চিন্তা করতে হবে। একদিন কিন্তু আপনি আমি ছিলাম না, আজকে আসি, আরেকদিন যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মনে রাখবেন আপনার এই পৃথিবীতে কত বন্ধু বান্ধব আছে। আপনি সত্যিকারের অসুস্থ না, আপনি একদিন শুধু একটু অসুস্থতার ভান করে দেখেন, আপনার প্রিয়জন কেউ আপনার কাছে আসবে না। কারণ চাল দিতে হবে, ডাল দিতে হবে, টাকা দিতে হবে, হয়তোবা আপনার সাথে শারীরিকভাবেও সময় আপনাকে দিতে হবে। এই জন্য সে বিভিন্ন বায়না ধরে চলে যাবে। কিন্তু আপনার যিনি প্রাণের চেয়ে কাছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চাইতে আত্মার চাইতে আরো কাছে, সেই নবী আপনার আপন হয়ে যাবে। দুর্দিনে কেউ আপনার সাথে না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সঙ্গী হয়ে থাকবে। পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু যিনি আপনাকে এত সুন্দর করে, এত মায়া করে, মন মতো করে সাজিয়েছেন, ইনি আপনাকে আমাকে কোনোদিনও ভুলবে না। আরেকটা কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ধ্বংস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ীভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু ধ্বংস আমরা নিজেরাই নিজেদেরকে করছি। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এই জালেমদেরকে নিয়েও আমি করোনাকালে দেখছি অনেক পয়সাওয়ালা বড়লোক, যারা পৃথিবীর লোভী, যারা বড়লোক, তারা পরের হক নষ্ট করে বড়লোক হয়েছে। আমি দেখেছি করোনাকালে প্রতিকূল অবস্থায় কিন্তু মানুষের উপর নিপীড়ন চালিয়েছে। তখন আমি সেই পরিস্থিতি দেখে আমি কলম ধরেছিলাম, আমি লিখেছিলাম, বলবো? শুনবেন? খারাপ লাগতে পারে, মন থেকে যদি খারাপ লাগে মন থেকে বকা টকা দিয়েন না। বলবো? কথা বলবেন না, পারলে আমার সাথে সুর দিবেন। এটাও কিন্তু অত্যন্ত মজার কথাগুলো আমি তুলে ধরেছি আমার কলম দ্বারা, মনের ভাষা আমি লেখনির মাধ্যমে প্রকাশ করেছি। শোন, বলবো? হ্যাঁ। জুলুম যারা করেলা বন্ধু, হারাইলা তুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। ঠিক না? অনেক লম্বা কিন্তু আর গাইব না, কারণ এখানে অনেক অতিথিরা আসছে। আমি যেভাবে দাওয়াত করেছি তারা সে সম্মান রেখে এসেছেন। ওনাদের কিন্তু আবার আগামীকালকে অফিস করতে হবে। এখন আমার সামনে হ্যাঁ বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি।
বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কোল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম ছাড়া করলা বন্ধু হারাইলা দোকল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। জোরে জোরে বলেন মারহাবা। আমার লেখা অনেক গজল আছে, আমি যাদেরকে আজকে ভালোবেসে দাওয়াত দিয়েছি, আপনারাও যারা ভালোবেসে এসেছেন, আরও আশেপাশে প্রোগ্রাম আমি নেওয়ার চেষ্টা করব। আসলে আমার প্রোগ্রামগুলো বিশাল বড় বড়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে প্রোগ্রামে অ্যাটেন্ড করে, তা আসলে কাছাকাছি প্রোগ্রাম করে মজাও নাই। দূর দূরান্তে গেলেই আলোচনা করেও মজা পাই, প্রোডাকশনটাও থাকে ভালো, আলোচনা করার মানসিকতাও থাকে অনেক সুন্দর। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আরেকটা দাওয়াত দেই, যদি মনে রাখতে পারেন আর কি। এই যে আমার এই ভাই আমার পাশে বসে আছে, ওনার বাবা ছিলেন একজন অত্যন্ত দূরদর্শী সুন্নি প্রেমী একজন মানুষ। ওনার বাবার সুযোগ্য সন্তান, উনি চাইতেছেন অত্যন্ত বিশাল আকারে, মানে যেটা মনোমুগ্ধকর পরিবেশ হবে 16ই ডিসেম্বর। উনি হচ্ছেন এটার উদ্যোক্তা। উনি টাকার কোনো কিন্তু প্রশ্ন নেই, উনি কিন্তু ব্রিকফিল্ডের মালিক। ওনার বাবার পক্ষ থেকে এই দৌলতে নাই ওনারা পেয়ে গেছেন। সেই বাবাকে ওনার নাম হচ্ছে মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ বলেন। উনি আজকে শুধু উনি কিন্তু অনেক ব্যস্ত মানুষ এবং যাকে বলা হয় একজন অনারেবল পারসন, ছোট করার কোনো সুযোগ নেই। ওই যে আমার আরেক ভাই আসছে তাহের গার্মেন্টসের মালিক, উনি কিন্তু আমাকে সর্বপ্রথম প্রস্তাব দিয়েছিলেন, ওনার মাধ্যমে উনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন। আজকে তিনি আমার কাছে এসেছেন এটাকে মানে কনফার্ম করার জন্য। আমাকে আমার ভাই যখন আমাকে বললো যে 16 ডিসেম্বর কোথাও প্রোগ্রাম রাখবেন না, একটা প্রোগ্রাম করতে হবে। এটা হলো কোথায় না দিকে, এটা হলো বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনিশ্বর। ওই যে বাকরাবাদ যে গ্যাস অফিসটা সেদিক দিয়ে গিয়ে, এদিক দিয়ে গিয়ে একটু সামনে গিয়ে দক্ষিণ পাশে, ওখানে গিয়ে বিশাল একটা ব্রিকফিল্ড আছে, দনেশ্বর বলা হয়। রাস্তার পশ্চিম পাশে, চট্টগ্রামে আমরা যখন যাই ওই রাস্তা দিয়ে যাই, রাস্তার পশ্চিম, এ পাশে মসজিদ, এই পাশে ব্রিকফিল্ড। ওই ব্রিকফিল্ডের মধ্যেই প্রোগ্রামটা হবে। উনি অত্যন্ত বিশাল আকারে, ব্রিক্সের মাঠ, আশরাফ ব্রিক্স, যিনি ওনার বাবা ছিলেন মরহুম আলহাজ আশরাফ আলী সাহেব। আমি ওনাকে দাদা ডাকতাম, উনি আমাকে নাতি বলে ডাকতো। আমাকে বলছে গাজী সুলাইমান একটা নুরানি মানুষ, যার সংস্পর্শে আসলে সমাজ পরিবর্তন হয়, যুবকরা পরিবর্তন হয়। ওনার বাবা আমাকে এত ভালোবেসে এইভাবে এই নামে তিনি সম্বোধন করেছিলেন। ওই বাবার সন্তান উনি এসেছেন যে আজকে মাহফিলটা কনফার্ম করার জন্য। 16ই ডিসেম্বর মনে রাখবেন, এই যে বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণ পাশে দনেশ্বর বলা হয় আশরাফ ব্রিকফিল্ড, ওই মাঠের মধ্যে বিশাল আকারে তিনি মাহফিলটা করাবেন। উনি ওনার পক্ষ থেকে এবং ওই মাহফিল কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, এবং আমি থাকবো সেটাতে প্রধান বক্তা হিসাবে। আপনারা সবাই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। আমি দাওয়াত দিয়ে দিলাম, আল্লাহ সবাইকে যেন নেক হায়াত দান করে। ঠিক আছে তো? আমারে কিন্তু আমার কুমিল্লার মানুষ আমারে পায় না, কারণ আমি বেশি থাকি চট্টগ্রামের। এই যে চট্টগ্রামের মানুষ আমার আসে, এই যে আজকে কিন্তু অনেক আমাদের ইস্তকবাজার শাখা ইসলাম ব্যাংকের অনেকগুলো ব্যাংক থেকে অনেক ব্যাংকের অফিসাররা আমার শাখায় এসেছেন। ঠিক কি বলতে পারছেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আজকে আমার মূল লক্ষ্য ছিল একটা। কোনটা? মূল লক্ষ্য কয়টা? আমাদের দেশে এখন কিন্তু মানুষ দিতে পছন্দ করে না, খাইতে পছন্দ করে।